হচ্ছে আপনারা যখন মিষ্টি সেল করেন তখন কি আপনারা কি এই কার্টুনের দামটা আলাদা হিসাব করে ইয়ে করেন ভাই? বাড়তেই দেবো আপনাকে, বাড়তে দেবো না। এখন যদি আপনি আলাদা আপনাকে তো প্রথমে 15 টাকা দিতে হবে কার্টুনের জন্য। আমি দেখাও, দেখেন এই যে দেখেন আপনি এইটা ওজন দেখেন 122 গ্রাম। হ্যাঁ 1.5 কেজি মিষ্টি নিবো, উনি এটা নিছে, তার মানে 122 গ্রাম আমাকে দিতে হবে। না না আমি বলতেছি ভাই, আপনি যখন মিষ্টিটা দিবেন আমাকে 122 গ্রাম যদি এখানে আসে 400 টাকা কেজি হলে তো কত আসছে একটা কার্টুনের দাম? আপনি 10 টাকা দূরে দেন, কার্টুনের দামটা দেন আলাদা। আমি তো বলি আপনারা যখন মিষ্টির দামটা ফিক্স করেন ভাইয়া, তখন তো আপনারা এই ওইটা কার্টুন আপনারা কি মিষ্টি হাতে দিবে কেউ? আমরা এটা দেবো, মিষ্টি হাতে দিবেন, হাতে দিবে এইটা দেবো। একটা ওই যে ব্যাগটা দেখাও, ব্যাগটা দেখাও। এই ব্যাগটা তো আপনাকে আমি দেবো, এই ব্যাগটা তো আমাদের কিনা পাই। এই কিনা দামটা তখন তুমি দিবেন। আপনি যখন দোকানদার যখন মাল নিবে তখন তো আপনি ব্যাগে নিতে হবে নাকি হাতে নিবে? কেউ হাতে নিবে ভাই? আমি তো এটা কার্টুন তো 10 টাকা। আপনারা যখন মিষ্টি দামগুলো ফিক্স করছেন তখন তো দাম করি না ভাই, অনেক কিভাবে দেবো না। যখন ব্যবসা করেন তখন তো আপনি মিষ্টি দামটা ফিক্স করে হচ্ছে কি যেভাবে দিবে সেই হিসাব করে। মিষ্টি হাতে করতে কেউ নিবে না, শুনছেন হাতে কেউ নিচে কেউ নেবে না। আমার তো এটা তো কিনে, এটা তো দাম এক বেলে দিবেন। আমি তো ওইভাবে এখন আমি যদি 1 কেজি মিষ্টি নিজের 1.5 কেজি মিষ্টি নিলাম তাহলে আমার 121 গ্রাম, মানে একটা কার্টুনের দাম আসতেছে আপনার 60 টাকা। আমি তো বলতেছি কার্টুনের দাম আপনি আমাকে এটা বাদ দিয়ে দেন। আমি কার্টুনের ওটা বাদ দিয়ে দেন, আমি বলতেছি কার্টুনের দাম বাদ দিয়ে দেন, আমাকে কার্টুনের দামটা দিয়ে দেন। কিনা দামটা দিয়ে দেন। কার্টুনের দাম কত দিতে হবে? 10 টাকা দেন কার্টুনের দাম। আপনারা মিষ্টির দাম যখন ঠিক করেন তখন ইয়ে করেন না। আমরা ওখানে তো মিষ্টির দাম লাগে, কার্টুনের তো ধরি না আপনার কাছে। মিষ্টি কেউ হাতে নিবে, হাতে নিবে কার্টুনের দামটা দিবেন আপনি। একবার বলে কার্টুনের দাম দেন, তাহলে আমার ইয়ার না। মিষ্টি কখন শুনছেন যে মিষ্টি আপনার হাতে নেয়? আপনি কখনো দেখছেন যে কে কার্টুন ছাড়া মাগি যায়? তো এই জন্য 122 গ্রাম হবে। আপনাকে তো বলি না ভাই, 22 গ্রামের দাম দিতে আপনি কার্টুনের দাম বাদ দিয়ে আমাকে 10 টাকা কার্টুনের দাম দেন। 10 টাকা এক বেলে করেন, আপনাদের কোনোটাই করবেন না, তাহলে আমি কিভাবে দেবো আপনাকে? আমার প্রশ্ন বুঝেন না মানে ভাই, যে মিষ্টি যখন আপনার দাম নির্ধারণ করেন তখন তো আপনারা প্যাকেজিং যা 6 মিলে তারপর দামটা নির্ধারণ করেন, তাই না? আমরা তো ছোটবেলা মিষ্টি এইভাবে খেয়ে আসছি ভাই। আমি তো ছোটবেলা কিন্তু এত ওজন ছিল না, দিন দিন ওজন বাড়তেছে এগুলো। ঠিক আছে, যেমন এগুলো আমি যদি জানি এগুলো ওজন হয় আপনার 30 থেকে 35 গ্রাম, কিন্তু আপনার এখানে 122 গ্রাম না। আচ্ছা এই যে 1 কেজি ওজন, এটা দেখেন কত, 73 গ্রাম। আরো বেশি ছিল আগে নাকি? আপনারা এগুলো খেয়াল করবেন ভাই। আমরা কষ্ট করি না, আপনারা বিজনেস করেন, আমরা কাস্টমার, আমাদের জন্য করেন নাকি? কিন্তু আপনাদের যারা দেয় আমি কিন্তু আপনার দোকান থেকে মিষ্টি কিন্তু সবসময় আপনি আমার চিনেন, আপনি আমাকে চিনেন ভালো করে। ঠিক আছে, আমি এই যে মুসলিম থেকে যাই আপনার আসি কেন? আমি কখনো মাপাই না। আজকে আমার সন্দেহ হলো ধৈরা, আমি কিন্তু কখনো মাপাই না। আজকে আমাদের সন্দেহ এটা অনেক ওজন। আপনি আমাকে কার্টুনের ওজন দেওয়ার দরকার নেই, আমরা কিন্তু বক্সের আমার বাসায় কোনো অনুষ্ঠান অথবা কোথাও বেড়াতে গেলে আমাদের প্রথম পছন্দ থাকে মিষ্টিটা। তো আমরা সাধারণত এই দোকান থেকে মিষ্টি কিনে থাকি সবসময়। তো এই দোকানদার স্টাফগুলো অনেক ভালো এবং মিষ্টিগুলোও ভালো। তো আজকে আমি আসলে একটা জায়গায় বেড়াতে যাব, তো মিষ্টি কিনতে আসলাম। আসার পরে যে প্যাকেটটা সে নিল আমার কাছে ডাউট লাগলো। তখন আমি প্যাকেটটা ওজন দিয়ে দেখলাম যে একটা প্যাকেটের ওজন 122 গ্রাম। তো 122 গ্রাম হলে আমি যদি 450 করে মিষ্টি কিনি, দ্যাট মিনস আমাকে 60 টাকা দিয়ে আমাকে কার্টুনটা কিনতে হচ্ছে। এখন আমি মিষ্টি কিনতে গেলে যে আমাদের কার্টুনও কিনতে হয়, বা আমরা যদি ওই পরিমাণ 122 গ্রাম যদি মিষ্টি কম পাই, সেক্ষেত্রে এটা তো একটা মানে এক ধরনের প্রতারণা, আমাদের কাস্টমার সাথে প্রতারণা করা। তা আমি দোকানদারকে বোঝানোর চেষ্টা করলাম, তারাও বুঝতে পারলো। তারা কথা হচ্ছে কি আসলে তাদের প্যাকেটটা কিনতে হয় এগুলো, এই কারণে তারা এখন কি করবে। তা আমি তাদেরকে রিকোয়েস্ট করলাম যে দেখেন ভাই, আপনারা তো সারাদিন মনে করেন যদি 100 কেজি মিষ্টি বিক্রি করেন, তাহলে এইভাবে চিন্তা করেন 100 কেজিতে আপনারা যদি 60 টাকা করে বেশি নেন, তাহলে আপনারা কত টাকা নিলেন। তো এই হিসাবটা চিন্তা করেন, কাস্টমারকে এত ঠকাইয়েন না। আপনারা যাদের প্যাকেট কিনেন তাদের কাছে বলবেন যে ওয়েটটা যেন কম দেয়। আগে কিন্তু এত ওয়েট থাকতো না, এখন কিন্তু দিন দিন এই প্যাকেটজাত মোড়ক যেগুলোতে ওয়েট বেশি থাকতেছে, এটা আমরা মিষ্টি কম পাচ্ছি। অথবা আপনারা লিখে দিবেন যে প্রতিটা কার্টুনের জন্য এত টাকা এক্সট্রা দিতে হবে, দিলে মিষ্টি যেই পরিমাণ ওজন সেই পরিমাণ পাবে, না হলে কার্টুনের ওজন একটু বেশি থাকে, এটা আপনারা বলে দিবেন। শেষ পর্যন্ত ওরা আমার সাথে ডিল হইলো যে আমাকে যে পরিমাণ মিষ্টি দরকার আমার সেই পরিমাণ মিষ্টি দিবে, এক্সট্রা আমাকে কার্টুনের জন্য চার্জ দিতে হবে। পরে আমি সেটা রাজি হই, পরে চার্জ দিয়ে মিষ্টি নিয়ে আসি।